হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী নদীর এবং এটা এশিয়ার সম্ভবত দ্বিতীয় বৃহত্তম ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে অ্যাট এ টাইম এটা হচ্ছে রেল নিচে দিয়ে গেছে এবং উপর দিয়ে আপনার বিভিন্ন গাড়ি লরি এগুলো সব চলে, মানে 2 in 1। ওই দিকটা যেটা দেখছেন ওটা শুধুমাত্র রেলের আছে, আর যেটা দিয়ে এখন বর্তমানে আমি যাচ্ছি এটা কিন্তু 2 in 1 এবং এটা এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম ব্রিজ। প্রায় 3 থেকে 4 কিলোমিটার ব্রিজটা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1 মিনিট হতে চললো ব্রিজ ক্রস করছে। ট্রেন এখনও অনেকটা আছে এবং এটা গোদাবরীর মানে সবথেকে চওড়াতম একটা জায়গা। বর্ষার সময় দেখছেন কত জল, কিন্তু এটা শুষ্ক যখন থাকে তখন পুরো চড়া পড়ে যায়। এখানটা পুরো চওড়া, বেশি মানে ডিপ নেই, কারণ আমি শুষ্ক অবস্থাতেও দেখেছি এখানে পুরো চড়া পড়ে থাকে। এই দেখুন জল খুব বেশি না থাকে, এইদিকেও কিন্তু চড়া পড়ে আছে, আর মিডিলটাতেও কিন্তু চড়া থাকে। এদিকটা এখনো কিন্তু জল সেভাবে ওঠেনি, দেখছেন কতটা চড়া পড়ে আছে। এগুলো কিন্তু সবই নদীরই অংশ, নদীর পাট, এগুলো পার্শ্ববর্তী অঞ্চলটা। তো এটা হচ্ছে গোদাবরী নদীর এই পাটটাকে বলা হয় ওয়েস্ট গোদাবরী, আর যেদিক থেকে এলাম ওদিকটা ইস্ট গোদাবরী বলা হয়। এটা দুটো জেলা অন্ধ্রপ্রদেশের, আর দুটো জেলাকে ভাগ করেছে এই মাঝখানে গোদাবরী নদীটা। তো আপনারা যদি এটা দেখতে চান, এটা নামতে হবে আপনার হাওড়া থেকে বা শালিমার থেকে ট্রেন ধরলে রাজামন্দির বলে স্টেশন আছে, সেই রাজামন্দির স্টেশনে নামলে এই ব্রিজটাকে আপনারা দেখতে পারবেন। এটা ইস্ট কোস্ট এক্সপ্রেস বা চেন্নাই এক্সপ্রেস অনেক ট্রেন আসে। তো এই ব্রিজটা দেখতে গেলে আপনাদের এখানে অন্ধ্রপ্রদেশে আসতে হবে। বুঝতে পারছেন যে প্রায় 2 মিনিট পার হয়ে গেল, এখনও কিন্তু ব্রিজ শেষ হয়নি। তার মানে নদীটা কতটা চওড়া আপনারা অনুভব করতে পারছেন, এবং ব্রিজটাই বা কত চওড়া সেটা অনুভব করতে পারছেন। কতক্ষণ ধরে ব্রিজটা ক্রস করছে দেখুন। আমার আগের ক্যালকুলেশনে ছিল প্রায় 5 মিনিট, আজকে কত মিনিটে হয় দেখি। 2.5 মিনিট অলরেডি হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন। এবং এখানে এইগুলো কিন্তু চড়া থাকে, অনেক চড়া থাকে, কিন্তু বৃষ্টির জন্য এইগুলো কিন্তু জল অনেকটা উঠেছে এবং ওখানে নৌকাতে অনেকে মাছও ধরছে। আর আপনারা জানেন যে সাউথ ইন্ডিয়ায় দুটো কেস গঙ্গা হিসেবে দেখা হয়। একটা হচ্ছে দীর্ঘতম হিসেবে গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, আর পবিত্রতার দিক থেকে কাবেরী নদীকে বলা হয় আপনার দক্ষিণ ভারতের গঙ্গা। তো এই দুটো হচ্ছে দক্ষিণ ভারতের একটা অন্যতম নদী, যে দুটো নদী পূর্ব বাহিনী হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, এবং এই দুটো নদী দক্ষিণ ভারতকে অনেকটা সমৃদ্ধি করেছে এবং প্রায় 2-3টে রাজ্য জুড়ে এগুলো কিন্তু বয়ে চলে। এবং এই দুটো নদীতে ম্যাক্সিমাম সময় জল থাকলেও নদীগুলোয় মেনলি বর্ষাকালে জলটা বেশি থাকে, অন্য সময় জল থাকলেও খুব কম পরিমাণে জল থাকে। দেখুন 3.5 মিনিট পার হয়ে গেল, এখনও কিন্তু আমরা পার হয়ে চলেছি এই ব্রিজ দিয়ে। এবং ওই পার দিয়ে দেখুন একটা গাড়ি যাচ্ছে, আপনার দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন মালগাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো ওইটা যেটা আমি যতটা জানি, ওইটা মেনলি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ওইটাকে ইউজ করা হয়, এবং মালগাড়ি বা কোনো হয়তো প্রয়োজনীয় জিনিস ওখান থেকে যায়, কিন্তু মেনলি যাতায়াতের পথ বা মেনলি প্যাসেঞ্জার গাড়ি কিন্তু এই যেটা দিয়ে আমি যাচ্ছি। এটা হয়তো ওপর থেকে আপনাদের দেখাতে পাচ্ছি না, তো পসিবল হলে আমি পরে দেখাবো আপনাকে, ট্রেনের মাধ্যমেই দেখাচ্ছি। তো ওটা দেখে আপনারা অনুমান করতে পারছেন ওটা যেহেতু এত বড়, তাহলে এটাও কত বড় হবে। এবং দক্ষিণ ভারত দেখুন, এখানে কথা বলিস, তো ওখানে দক্ষিণ ভারতে দেখুন মানে বিশেষ করে যেটা নারকেলের চাষও হয়, আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি। তো 4.5 মিনিট পার হয়ে গেল, এখানে বালি তুলছে, ওইগুলো দিয়ে বালি তুলে ওরা পাশে নিয়ে আসে, যেহেতু দেখলেন চড়া পড়ে আছে। তো এখন নদীটা শেষ হলো, কিন্তু ব্রিজটা এখনও চলছে। 4 মিনিট 41 মিনিট। আর এর পার্শ্ববর্তী স্থানগুলোতে প্রচুর চাষবাস আছে বা বন জঙ্গলও আছে। এবং এখানে দেখুন আপনারা ট্রেনটা কিন্তু পুরো বাঁক নিয়ে নিচ্ছে এবং এখানটা অনেকটা বেঁকে যাচ্ছে। ওকে।
ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।